দেওয়া হয়েছিল খুলনা যাওয়ার জন্য। বড় বউ ডিভোর্স দিতে চায়, তো ছোট বোন নামে বাড়ি লিখে দিবে। আমি একটা মাত্র ছেলে, আমার মায়ের একটা মাত্র সন্তান, কোনো ভাই বোন নাই। আমারে রেখে ছোট বউরে বাড়ি লিখে দিয়া দেয়। বিশ্বাস করেন, এটা একদম সত্যি কথা। আপনাদের কাছে এটা ড্রামা মনে হয়, নাটক মনে হয়, কিছু নাই, একদম সত্যি কথা। তো আম্মু বাড়ির ছোট বউরই লিখে দিয়ে দিবে। ব্ল্যাক ম্যাজিক দুনিয়ায় কোন পর্যায়ে গেছে আমি জানি না। আমার বড় বউ, আমি বড় বড় একটু বেশি ভালোবাসি। এবার হচ্ছে ধামাকা, কারণ এইগুলো হচ্ছে আমার মেয়ের একদম ঈদের মেইন ড্রেস, যেগুলো আমিও দেখিনি এখন পর্যন্ত। ওয়াও, কি সুন্দর কালারটা! জুতার কালারটাও কিন্তু অনেক সুন্দর। এবার এত সুন্দর সুন্দর জিনিস পাইলেন কই আপনি? না, লঞ্চ দুর্ঘটনার ভিডিওটা যে দেখছে তারা সুস্থ থাকার কোনো উপায় নাই। আমিও অনেকক্ষণ 2 ঘন্টা জাস্ট ঘোরের মধ্যে ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন আমি ব্লগ দিতে পারি নাই। আপনারা জানেন, যারা ব্লগগুলো দেখছেন আগের, বা ছোটো বউয়ের চ্যানেলে ছোটো বউয়ের ব্লগগুলো দেখছেন, মানে আমার ছোটো বউয়ের ব্লগগুলো দেখছেন, তারা জানেন অনেক ঝামেলা গেছে এই কয়দিনে। সেই ঝামেলা কি হয়েছে না হয়েছে সব কিছু আমি আস্তে আস্তে বলবো আজকের ব্লগেই। এখন কথা হচ্ছে, আগে ঈদ চলে আসছে আর মাত্র 2 দিন। মানে একদিকে আমি খুশি হয়েছি, এবার 30 রোজা হয়। এবার তো 30টা রোজা হবে। সৌদি আরবে চাঁদ দেখা যায় নাই, না হলে তো আগামীকাল ঈদ হয়ে যেত, 29 রোজা হইতো। এখন 30 রোজা হওয়াতে বেঁচে গেছি কীভাবে, শপিং করা এখন অনেক বাকি, তারপরে ব্লগগুলো শেয়ার করা বাকি। কিছুই করতে পারিনি। বাসায় ছিলাম না আমি 5-6 দিন, বাসায় আসতে 2 দিন হয়েছে। প্রথম দিন মেয়ের শপিং করছি, দ্বিতীয় দিনও শপিংয়ে গেছে। তারপর আজকে তো ব্লগই দিচ্ছি, আজকে ব্লগ করে আবার শপিং করতে যাব। তো অনেক মানুষ না, বড় বউ, আমার বড় বউ, ছোট বউ, ছেলে মেয়ে, আমি, আব্বু আম্মু, 7জন মানুষের শপিং, অনেক টাকার শপিং, অনেক শপিং। যাই হোক, বেশি কথা না বলে এখন আগে সবার প্রথমে আমি যার শপিংটা করছি, আমার কলিজার টুকরা, আমার একমাত্র রাজকন্যা, আমার ছোট্ট আম্মু, আমার মার শপিংটা আগে করছি। মানে আমার তো রহমানের শপিং আগে করছি, ওর শপিংটা আপনাদের এখন দেখাই। একটা কথা বলে নিই ছোট্ট করে, মানে আমার ছোট বউ, আচ্ছা যাই হোক, আগে শপিংগুলো দেখাই, তারপরে আপনাদের এই কয়দিনের যত প্রশ্নগুলো জমছে সবগুলোর উত্তর দিব। দেরি না করে আগে আমাদের শপিং দেখেন। এই যে গাইস, আমাদের বাড়ির কাছের বুয়াটা চলে আসছে আমার মেয়ের শপিং আনবক্সিং করার জন্য। মানে দেখেন না, ঘুমও পোষায় নাই, পাগলের বেশে চলে আসছে। ওকেও দেখেন এই শপিংগুলো, আপনাদের কি আগে দেখাবো, কারণ আপনাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেরি না করে আনবক্সিং শুরু করো। কোনটা দিয়ে শুরু করব বলেন? এদিকে সবগুলো গিফটই স্পেশাল, মানে শপিং স্পেশাল আমার মেয়ের জন্য। শুরু করো ওই যে লাল ব্যাগ দিয়ে, লাল ব্যাগই সবচেয়ে দামি গিফট আছে। লাল ছোট ছোট ব্যাগগুলো আছে না, সেগুলো দিয়ে শুরু করো। এটা হ্যাঁ, তো এইগুলোকে সবগুলোই কিন্তু আমাতুর রহমানের শপিং। সবচেয়ে স্পেশাল হচ্ছে এই যে এটা হচ্ছে ঈদের মেন ড্রেস। মাশাআল্লাহ গাইস, দুইটা হিজাব। হ্যাঁ গাইস, এটা হচ্ছে সবচেয়ে দামি উপহার। হিজাবগুলো ভালোভাবে দেখাও। হিজাবগুলো নিচে সব জিনিসের আমি দাম বলে দিব, যাতে এদিকে সুন্দর পাথর আছে, তারপরে দুইটা পার্ট কুচি কুচি আছে। হিজাবগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ। আরে জোরে কথা বলো। আচ্ছা বলতেছি, মাত্র ঘুম থেকে উঠে আসছি তো আমার গলা বসে গেছে। এই যে এটার মধ্যে, এই যে গলার এই সাইডটা দিয়ে সেলাইয়ে পাথর আছে দুইটা, মানে কি বলে, আচ্ছা দুইটা না একটাই তো, তারপরে কুচি কুচি প্রিন্টার। এটারও সুন্দর, দুইটা হিজাবই অনেক সুন্দর হয়েছে। আমার তো রোমান পরলে অনেক কিউট লাগবে। এরপরে কোনটা খুলবো? খুলতে থাকো, আর কত প্রশ্ন না করে শাড়িটা খোলো। তো গাইস, দুইটা হিজাব নিছে 180 টাকা। শাড়ি। হ্যাঁ, তো আমাদের এই হিসাবগুলো এদিকে। মাশাআল্লাহ গাইস, শাড়িটাও কিন্তু অনেক সুন্দর, দেখেন। আমি নিয়ে নি, আমার একটা বড় সাইজের আয়না দেন। ব্লাউজ। আমাতুর রহমান আমাকে বলছে কি, আমার জন্য বেগুনি কালারের জামা আনবা, পিঙ্ক কালারের শাড়ি আনবা। তো আমাতুরের জন্য আমি পিঙ্ক কালারের শাড়ি ঠিকই আনছি, আর এদিকে বেগুনি কালারের জামাও আনছি। জামাটা যে কি তারপরে সুন্দর। কি খুলবো, জুতা নাকি জামা, কোনটা? খুলতে থাকো, জুতাটাই খোলো। তো আচ্ছা, গাইস, সামনে যেটা আছে সেটাই খুলি। হ্যাঁ, আমাতুরের জুতা হচ্ছে দুইটা। এটা হচ্ছে কি 3 পিসের সাথে পরার জন্য। ওয়াও, আমাকে একজন এমন এনে দেন। এই যে জুতাগুলো অনেক সুন্দর, আর গাইস জুতাগুলো থেকে না অনেক সুন্দর একটা চুইংগাম গ্রান আসতেছে। গাইস, এটা কিন্তু সত্যি কথাই, চিংগাম গ্রান আসার কারণ আছে যথেষ্ট। দিকে সামনে আনো জুতাটা। বাবুল এই জুতার মধ্যে লেখা হচ্ছে বাবল গামিং, বাবল গামার্স, বাবল গামার্স। আর এটার মধ্যে আসলে পুরো একটা চিংগামের গ্রান আসতেছে, অনেক সুন্দর অনেক গ্রানটা। সুন্দর, মন চাইবে আপনাদের কামড়ে খায় ফেলেন। তো এই যে হচ্ছে আমাদের জুতা। জুতাটা বক্স একেবারে রেখে দাও। আর শাড়ির প্রাইস ছিল, সব একবারে আমি গুছাবো না, এখন শুধু আনবক্সিং করে নি। আচ্ছা শাড়ির দামই তো বলতে পারতেছি না তোমার জন্য। শাড়িটা হচ্ছে গেছে 500 টাকা, হিসাবগুলো 350 টাকা, আর এই যে জুতাটা হচ্ছে 1000 টাকা।
বাটার জুতাটা অনেক সুন্দর, 1000 টাকা হলেও জুতাটা অনেক সুন্দর। আচ্ছা তো মা ফ্যাশন এখানেও মনে আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, এদিকে হচ্ছে মানে বাইরে থেকে কিনছি, একদম নর্মাল দোকান থেকে কিনছি হিজাবগুলো আর হচ্ছে শাড়িটা। আর এদিকে ব্যাগের যতগুলো জিনিস দেখতেছেন সবগুলোই ফিক্স প্রাইসের দোকান। আচ্ছা ব্যাগটা এবার সামনে এটা আনো, আমি খুললাম। যেমন দেখেন এটাও মা ফ্যাশন মনে হতে পারে নর্মাল, না এটাও ফিক্স প্রাইস থেকে দোকান থেকে কিনছি। সবগুলো জিনিসই ভালো জায়গা থেকে কিনা, আর এইগুলো তো একেবারে ব্র্যান্ডেরই, সেইলর, জিরো বাজার। আমি কিন্তু আনবক্সিং করে ফেলছি, দেখান সব খালি শো অফ। আমি এখান থেকে এনেছি, ওইখান থেকে এনেছি। আমার মেয়ের জন্য আমি কিনছি শখ করে এই গাইস। ড্রেসটা কি সুন্দর! আপনি কি আপনার মেয়েকে বিচে নিয়ে যাবেন? বিচে গেলে মানুষ এরকম জামা পরে। আর এইগুলো নিচে 700 টাকা করে, যে আমার না 650 টাকা করে নিচ্ছে। 650 নাকি 700 গাইস, আমি না আসলে ভুলে গেছি, অনেক শপিং করছি তো। তো এমনই হবে 650 কি 700, আমি দাম বলতেছি কারণ যাতে আপনাদের সুবিধা হয়, না হলে এগুলোর দাম আপনারা জানেন অনেকে, আবার অনেকে জানেন না। যাই হোক, কোনটা গাইস বেশি সুন্দর? এটাও কিন্তু অনেক বেশি সুন্দর, দুইটাই অনেক সুন্দর, দুইটাই। এই যে দুইটাই আমাতুর রহমানকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আচ্ছা যাই হোক, অনেক শপিং এখনো আছে, বাকিগুলাও দেখি। কোনটা করবো, সেইলর নাকি এটা? আমি অনেক বেশি এক্সাইটেড। এইগুলো আনছি হচ্ছে কি ধরেন না, ঈদের দিন মেইন ড্রেসগুলো যখন পরবে অনেক বেশি গরম লাগবে, গরম লাগার পরে আমার যাতে এগুলো পরে বসে থাকতে পারে, খাবার দাবার খাইতে পারে, এই জন্যই নর্মাল জামাগুলো কিনছি, না হলে নর্মাল জামা ঈদে কিনতাম না। এগুলো ঈদের জামাই, কারণ বুঝায় বলো তো আমি কি বলতে চাইতেছি। আমি নিজেও বুঝি না আপনি আসলে কি বলতে চাইতেছেন। আরে ঈদের দিন ধরো এটা পরলো, এটা তো ঈদের মেইন ড্রেস ও আমাতুর আচ্ছা, রহমানের। ঈদের দিন মনে করেন যে ঈদের যে মেন ড্রেস সেটা পরে একটু ঘোরাঘুরি করলো, তো পরে বাচ্চার গরম লাগবে, অস্বস্তি লাগবে, একটু গর্জিয়াস টাইপ হয় না আমাদের ঈদের যে প্রথম জামাটা, এরপরে যাতে মেয়ে এগুলা পরে রিল্যাক্স করতে পারে, খাবার দাবার খেতে পারে, এগুলোতে একটু দাগ পড়লেও তো মায়া বিশেষ করে লাগবে না। বিকালের টাইমটায় যাতে একটু হ্যাঁ মানে দুপুরের দিকে, হ্যাঁ। দুপুর থেকে শুরু করে আবার বিকালে দুইটা ড্রেস, একটা সকালে পরবে একটা বিকালে পরবে। তো মেইন ড্রেসগুলো আনবক্সিং করো। গাইস এবার হচ্ছে ধামাকা, কারণ এইগুলো হচ্ছে আমার মেয়ের একদম ঈদের মেইন ড্রেস, যেগুলো আমিও দেখিনি এখন পর্যন্ত। ওয়াও কি সুন্দর কালারটা! এটা প্যান্টটা না? আমাদেরকে তো পুরো পুতুলের মতো গুলুগুলু লাগবে। তাড়াতাড়ি হলো। আর এই যে এটা হচ্ছে ড্রেসটা, মাশাআল্লাহ ড্রেসটাও অনেক বেশি চকমক করতেছে গাইস। আর এই যে এটা হচ্ছে ওড়না, ওড়নাটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে এদিকে ফিনিশিং গুলো অনেক ভালো হয়েছে। আগের বার একটা আনা হয়েছিল, ওটার ওড়নার ফিনিশিং ভালো ছিল না। আর এই যে এটার কাজগুলো কিন্তু অনেক কি বলে একদম সুন্দর হয়েছে, হাতে লাগে না। তো এই ড্রেসটা অনেক সুন্দর। ওয়াও এই জিনিসটা বেশি কিউট গাইস, দেখেন এদিকে দুইটা ফিতা কি সুন্দর। তো এটা হচ্ছে আমাদের ঈদের মেইন ড্রেস নাম্বার 1। এখন মেইন ড্রেস 2টা খোলো। সেইলর আমাকে একটু বড় সাইজের এনে দেন, আপনার মেয়ে সবগুলো জামা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সাইডের লেসটাও গাইস অনেক সুন্দর। তো 3 পিসটার দাম আর বলবো না, ছোট বউখালে বেশি কথা বলে। চলো আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা সেইলর থেকে আনা হয়েছে। সবচেয়ে দামি ড্রেস গাইস এই দুইটাই, এটা আর হচ্ছে এই যে সেইলরের ড্রেসটা। কালারটা কিন্তু গাইস অনেক অনেক বেশি সুন্দর, অনেক কিউট। এবার খুলে দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেসটা গাইস। আমার বড় সাইজের এনে দেন। কিছু বলেন না কেন যখন আমি বলতেছি আমার বড় সাইজের এনে দেন? হ্যাঁ হ্যাঁ খোলো, পরো আগে, কি জানি দেখাও আগে। দেখেন গাইস কি সুন্দর ড্রেসটা, কাজটা কি সুন্দর, নিচে কুচি কুচি। একটু সামনের দিকে এনে দেখান। দেখা যাইতেছে না, ক্যামেরাতে একটু ঘোলা ঘোলা লাগতেছে। আচ্ছা যাই হোক, তুমি আসলে একটা এই- চালাকি করছি, দেখো তো সেইলরের ট্যাগটা বের করো। আরে এটা না, গলায়। হ্যাঁ দেখেন গাইস, 5-6 বছরের নিয়ে আসছি, এদিকে আমার মেয়ের বয়স 3 বছর, ডাবল ডাবল এজে নিয়ে আসছি। এটা জামা কাপড় আনলে একটু বড় দেখে আনতে হয়, নাইলে পরে আবার ছোট হয়ে যাবে, 1 বছরও পড়তে পারবে না। জামাটা এত দাম দিয়ে জামা কিনে এনে। আর গাইস বরাবরই একটা কথা কি বলবো, সেলরের কাপড়গুলো যে এত ভালো, দেখেন এবার নিচের কাপড়টা আরো বেশি ভালো। তো ভালো হবে না কেন, সেইলর, আরং, লারি, তিনটা হচ্ছে বাংলাদেশের একদম টপ ব্র্যান্ড। তো আরং থেকে কিছু আনি না, আরংয়ের জিনিস আমার তেমন পছন্দ হয় না। সেইলরেরটা ভালো লাগছে আর এইটা ভালো লাগছে 3 পিসটা। যাই হোক, এখন ওই যে জুতাটা খোলো। অনেক সুন্দর হয়েছে Guys, জুতাটা আমার দেখেন পরে কত থাকতে সুন্দর। মন চাইতেছে। এই জুতাটা হচ্ছে গোলাপি ড্রেসের সাথে পরবে আর বেগুনি ড্রেসটা পরবে। যাই হোক গাইস, কারেন্ট চলে গেছে, এবার তাড়াতাড়ি খোলো এখন। মাশাআল্লাহ জুতাগুলো অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। আগের বারে জুতাটাও সুন্দর ছিল, এইটা অনেক সুন্দর। দেখেন আমি তো জাস্ট খুলতে খুলতে কাজটা দেখে অবাক হয়ে গেছি। এদিকে একটা পুতুল আছে কিউট।
জুতার কালারটাও কিন্তু অনেক সুন্দর। এবার এত সুন্দর সুন্দর জিনিস পাইলেন কই আপনি? গাইস আমাতুরের এই জুতাগুলো 1750 টাকা। দেখি জুতাগুলো অনেক বেশি সুন্দর, পুতুলটার সামনের। যাই হোক, এই এবার আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? এই পুতুলটা আমি রাখতে পারিনি। আগের বার এক জোড়া জুতা, ওই যে বড় সদিনের গুলা, ওইগুলোর সাইডে একটা কি জানি ছিল পাথর, ওইটা মেরে কুলে নিচ্ছে, আর কখন যে পড়ে গেছে নিজেও টের পাইনি। এবার আমি কুলেই নিব না আমাদের রহমানকে, এই পুতুলগুলো আমার রাখতেই হবে। আচ্ছা, জুতাটা পরবে গোলাপি ড্রেসের সাথে, আর বেগুনি ড্রেসের সাথে পরবে কালো জুতাগুলো। এটাও মানাবে বেগুনি। আমাদের আরো একটা শপিং বাকি, তো ব্যাগটা কই, আরো টুকটাক ক্লিপ কই। আচ্ছা যাই হোক, এদিকে টোটাল আমাতুরের শপিং হয়েছে একদম পাক্কা 10,000 টাকার শপিং হয়েছে আমাতুরের জন্য। এদিকে আপনারা দেখতে পারতেছেন 9 থেকে 9,500 টাকার শপিং, আর এক্সট্রা আরো কিছু টুকটাক জিনিস আছে সেগুলো আর নেয় নাই, কই রাখছে আর বার করার দরকার নাই। ব্যাগ আছে, ঈদের দিন মেয়ের ব্যাগ না হইলে কি আর হয়? আপনি তো কোথায় গুজা দিয়ে রাখছেন, আমি কিছু দেখছি। আচ্ছা যাই হোক, আমি নাকি উল্টাপাল্টা করে রাখছি। আচ্ছা যাই হোক গাইস, শপিং দেখানো শেষ। কোন জিনিসটা, কোন ড্রেসটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। সবগুলা ড্রেস অনেক সুন্দর। গাইসরা মানে এক্সট্রা করে কোনোটার কথাই বলতে পারবে না, বিশেষ করে জুতাগুলোর কথা বললে বলতে পারে, কারণ জুতাগুলো অনেক কিউট। আমার ছোটবেলায় এই টাইপের কিছুটা কাছাকাছি জুতা ছিল, এই কারণে এবারে জুতাগুলো আরো বেশি পছন্দ হয়েছে। থ্রি পিসটার দাম হচ্ছে 1800 টাকা, আর ড্রেসটা ওই যে সেইলোর এই ড্রেসটার দাম 2,500 টাকা। 2,500, 1800, জুতা হচ্ছে গিয়ে 1750, ওই বাটার জুতা 1000, তারপরে এই যে বিচে পরার জন্য ছোট বউ যেগুলো বললো এগুলো হচ্ছে 700 টাকা করে, দুইটা 1400 টাকা। শাড়ি হচ্ছে 500 টাকা, কারণ শাড়িটা একদম বাইরে থেকে কিনছি। শাড়ি আর বাচ্চাদের শাড়ির দাম এত বেশি না। আরেকটা কি যেন, হিজাবগুলো 350 টাকা। তো হিসাব করেন না, এই গণা দাও কয় টাকা হয়েছে। 2,500 আর 1800 কত? 4,500 থেকে 200 কমাও, 4,300। তো 4,300 আর জুতা 1700, কত হয়? আমি 6,000 হয়ে গেছে। 6,000 হয়ে গেছে। বাটার জুতা 1,000, 7,000 টাকা। তারপরে ওই যে 700 টাকা করে ড্রেসগুলো 1400 টাকা, 8,400 টাকা। তো আরো টুকটাক যে শাড়ি আছে 500 টাকা, কত হইলো? 9,000 টাকা। হিজাব হচ্ছে কি 300, 350। পারতেছি না কেন? তো এই তো গাইস, বুঝতেই পারতেছেন হিসাবে প্যাচ লাগাই ফেলতেছি। ব্যাগ আছে, ক্লিপ আছে, আরো টুকটাক জিনিস তো আছে। পুরো 10,000 টাকা আমার তো রহমানের শপিং। এবার তোমার একটা ধোলাই দিতে ইচ্ছা করতেছে। তো গাইস, এবার আমি মূল কিছু কথা বলে 5 মিনিটের মধ্যে ব্লগটা শেষ করে দেবো, একদম পাক্কা 5 মিনিটই লাগবে। আমি আমার মেয়েকে ভালোবাসি না, যেই অভিযোগটা আমার ছোট বউয়ের সবচেয়ে বড় অভিযোগ। মেয়েকে ভালো না বাসলে 3 বছরের একটা বাচ্চা মেয়ের জন্য কেউ 10,000 টাকা শপিং করে। তারপর আমি যখন বাড়ি থেকে যাওয়ার কিছুদিন আগে দেখছেন ওর জন্য সাবান, শ্যাম্পু আনছি, প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডের। সিবামেটের শ্যাম্পু, সিবামেট না সেটাফিল হবে, দুইটার একটা। তো শ্যাম্পু এনে দিয়েছিলাম, তারপর সাবান, মানে প্রত্যেকটা মাদার কেয়ার, মামাআর্থ, প্রত্যেকটা জিনিস ইন্ডিয়ান একদম ব্র্যান্ডের জিনিস এনে দিয়েছে। একদম একটা বাচ্চা মেয়েরে, মানে আমার এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত কোনো দামি শ্যাম্পু কিছু ইউজ করিনি। আমার ছোটো বউ জীবনে ইউজ করে নাই। ছোটো বউয়ের মা মানে ডাব শ্যাম্পু আর ডাব সাবান ইউজ করতো ছোটো বউ ছোটোবেলা থেকে। তো ছোটো বউয়ের মা একদিন আমার বলছে, আমি যে ওরে নিয়ে আসতে পারলে একদিন টানা কথা বলছিল, আমার মেয়েটা ছোটোবেলা থেকে ডাব শ্যাম্পু সাবান ইউজ করে বড় হয়েছে। মানে ধরেন ছোটোবেলায় আমরাও ডাব শ্যাম্পু সাবান অনেক বড় কিছু মনে করতাম। তো এখন তো দেখতেছি আরও বড় বড় জিনিস আছে, যেমন সিবামেট, সেটাফিল, আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে। তো ডাব শ্যাম্পুরও 3 গুণ দাম বেশি। এই যে সিবামেটের শ্যাম্পু, তো 3 গুণ দাম বেশি। সিবামেটের শ্যাম্পুটাই 1500 টাকা, ডাব তো ধরেন 500 টাকায় পাওয়া যায়, 500-700-র মধ্যে। তো বুঝেন আমার মেয়েটারে আমি কত যত্ন করে বড় করতেছি। আমার নিজে ভাত খাইতে ভাত পাই না, ইনকাম খুবই কম। আপনারা তো দেখেন আমাদের ব্লগগুলো দেখলেই বুঝেন, চলাফেরা দেখলেই বুঝেন আমরা খুব বেশি বড় লোকও না, আবার একদম গরিবও না, মধ্যবিত্ত পরিবার, একদম পারফেক্ট মধ্যবিত্ত যাদেরকে বলে আমরা সেটাই। তো আমার বাড়ির এদিকে কাজ, যত টাকা ছিল আম্মুর সব বাড়িতেই শেষ, আমার টাকা সব বাড়িতেই শেষ। টুকটাক যে শপিংগুলো দেখতে পাইতেছেন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ধারের টাকা, আমার বন্ধু থেকে ধার করছি। তো বন্ধুর নামটা ভিডিওতে নিতে হয়, থাক নাম না নেই, নাম নিলে আরও মাইন্ড করতে পারে। তো আমার বন্ধু একটা বন্ধুই আছে, তো ওরে অনেক বেশি ধন্যবাদ, ও আমার অনেক হেল্প করছে। তো ইনশাল্লাহ আমার পরীক্ষা তো আর 10 দিন বাকি আছে, 10 দিন পরে তো আমি একটা কাজ করবই, অনলাইনে ভিডিওর পাশাপাশি আমি জবও করব। তখন ইনশাল্লাহ ওর টাকাটা খুব দ্রুত 2 মাসের মধ্যে দিয়ে দিতে পারবো। ও এই হেল্পটা করছে, অনেক বেশি থ্যাঙ্কস। তো আমার মেয়ের জন্য আমি ভালোবাসি না, কত কষ্ট করে যে শপিংগুলো করছে আমি জানি। মানে প্রথম আমি আমাদের জন্য শপিং করলাম, আলহামদুলিল্লাহ। এর আগে আমি কখনোই শপিং করি নাই, আর সবসময় অন্যান্য মানুষ দিয়ে শপিং কিনাইতাম, আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই মার্কেট করার। অনেক বেশি খুশি সব মিলে একটু, তাই অন্যরকম হয়ে যেতেছি। মেয়েকে এই প্রথম নিজে শপিং করে দিছি। আগের ঈদে কিন্তু দেখছেন
আগের ঈদেও আমরা এই সেইলর আরং সব দামি জায়গা থেকে শপিং করছিলাম, কিন্তু সেটা করে দিছে আম্মু, এবার করছি আমি। তো আলহামদুলিল্লাহ। এবার আপনারাই বুঝেন আমি আমার মেয়েকে ভালোবাসি না ভালোবাসি না। নিজের জন্য কিচ্ছু কিনি নাই, মেয়ের জন্য কিনে নিয়ে আসছি আমার সর্বোচ্চটা দিয়ে। তো এখন অবশ্যই ছেলের শপিং আছে, বড় বউয়ের শপিং আছে, বড় বউকে আনতে যাওয়ার খরচ আছে, অনেক ছোট বউয়ের শপিং আছে, অনেক কিছু বাকি আছে। সবগুলো আপনারা দেখবেন এই 2 দিনের মধ্যেই। ধরেন একদিন এখন 3-4টা করে ব্লগ দিব, যেহেতু এতদিন দিতে পারি নাই। এবার আসি এতদিন কেন ব্লগ দিতে পারি নাই। এক নাম্বার কারণ, আমি 5 দিন বাড়িতে ছিলাম না। বাড়িতে না থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার এই স্বপ্নের মানে শখের এই 3 তলা বাড়ি। আমাদের বাড়িটা তো 3 তলা, 3 তলা পুরাটাই জায়গা জমি সহ আম্মুর সব কিছু আম্মুর মাথায়। আম্মু পাগল হয়ে গেছিল। তো পাগল হয়ে ছোটো বোন নামে বাড়ি লিখে দিবে আম্মু। তো ছোটো বোন নামে বাড়ি লিখে দিবে। আমি একটা মাত্র ছেলে, আমার মার একটা মাত্র সন্তান, কোনো ভাই বোন নাই। আমারে রেখে ছোটো বোনে বাড়ি লিখে দিয়া দেয়। বিশ্বাস করেন, এটা একদম সত্যি কথা। আপনাদের কাছে এটা ড্রামা মনে হয়, নাটক মনে হয়, কিছু নাই, একদম সত্যি কথা। তো আম্মু বাড়ির ছোটো বড়ি লিখে দিয়ে দিবে। মানে কি হয়েছিল ওনার আল্লাহ জানে, মানে ব্ল্যাক ম্যাজিক দুনিয়ায় কোন পর্যায়ে গেছে আমি জানি না। তো যাই হোক, আম্মু বাড়ি লেখা ছোটো বউরে দিয়ে দিবে। আমি জানি না কি পরিমাণ ব্রেন ওয়াশ হয়েছে আম্মুর। ছোটো বউয়ের তালেই পড়ছে না কার তালে পড়ছে আমি জানি না। আমার আমি বড় বউর একটু বেশি ভালোবাসি, মানে দুই বউরেই ভালোবাসি, দুই বউরেই সমান ভালোবাসি। কিন্তু বড় বউ এখন বাসায় নাই, বড় বউকে প্রায়োরিটি একটু বেশি দিতে হবে, এটা সবাই বুঝে। এতটুকু যে বুঝে না সে হচ্ছে বোকা। তো তারা নিয়ে আমার কিছু বলার নাই। বড় বউ থাকা অবস্থায় আমি কোনো সময় দুই বউয়ের মধ্যে হেরফের করি নেই। সে সময় আপনারাও বলতেন, ভাই আপনি কি সুন্দর দুই বউকে সমান ভালোবাসেন। এখন আবার আপনারা বলেন আমি বড় বউকে বেশি ভালোবাসি। কারণ ভাই এখন তো বড় বউকে একটু বেশি ভালোবাসা দেখাতে হবে, ও তো বাসায় নাই। ভালোবাসা বেশি না দেখালে ওটা আমি আনতে পারবো। তো এইটা যদি কেউ না বুঝে, ছোট বউ না বুঝে, আমি কি করব বলেন। আমি কি এখন দুই বউরে সমান সমান দিলে বড় বউরে জীবনে আনতে পারবো? এখন আর কিছু বলার নাই। বড় বউয়ের ব্যাপারে অনেক প্রশ্ন আছে আপনাদের, সেটা বড় বউয়ের শপিং করবো না, বড় বউয়ের শপিং ব্লগে বড় বউয়ের কথা বলবো। এখন আমি শুধু এতটুকু বলে দিই, বাসায় কেন ছিলাম না, এই কারণেই ছিলাম না, আম্মু বাড়ি লিখে দিয়ে দে। তো বাড়ি লিখে দিয়ে দিলে এই বাড়িতে আমি থাকবো কি? আম্মু ছোট বউয়ের আইনজীবীর কাছে পর্যন্ত গেছে। মানে লাস্ট কি হয়েছিল, বড় বউয়ের আইনজীবী থেকে আমাদের ফোন দেওয়া হয়েছিল খুলনা যাওয়ার জন্য। বড় বউ ডিভোর্স দিতে চায়, এই কথা আইনজীবীরা বলছে। অনেক ঝামেলা, আমরা যাতে তাড়াতাড়ি যাই এই বিষয়টা নিয়ে বসি, এইরকম একটা বড় বউয়ের আইনজীবী থেকে ফোন আসছিল। তো বড় বউয়ের আইনজীবী যেহেতু ফোন দিছে, আমাদেরও তো আইনজীবীর সাথে কথা বলতে হবে। তো আমার আম্মু আমাদের আইনজীবীর সাথে কথা না বলে ডাইরেক্ট গেছে ছোট বউয়ের আইনজীবীর কাছে। তো ছোট বউয়ের আইনজীবীর কাছে যখন গেছে, অনেক কথা হয়েছে। তো শেষ পর্যন্ত আম্মু বাড়িটা ছোট বউকে দিয়ে দেয়। এই সময় আমি রাগে, ছোট বউয়ের আইনজীবীর কাছে কেন গেছে, এই জন্য সব কিছু মিলে রাগে আমি বাড়ি ছেড়ে চলে গেছি। 5 দিন আসি নাই, একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে না। আমি বাড়ি থেকে যাওয়ার পর আম্মুর মাথা একদম আওলাই গেছে। তখন কি করছে, একেবারে সংসারই আলাদা করে দিছে। এতদিন বাড়ি দিয়ে দেয়, এখন একবারে সংসার আলাদা করে তো আমার বউরে দিছে কাজের বুয়া বানাইয়া। তখন আমি তো বিশ্বাস করি না যে সত্যি কি আম্মু ছোট বউরে এত ভালোবাসে। সবসময় আমার ভিডিওতে এসে বলে আমার থেকে বেশি ভালোবাসে ছোট বউরে। মানে আপনারা তো বলেন আমার আম্মু দুই বউরে কেন সমান চোখে দেখে না। আরে বাবা, দুই বউরে সমান চোখে দেখা তো অনেক দূরের কথা, আমার থেকে বেশি ভালোবাসে ছেলের আমার বউরে, ছোট বউরে। তো জানি না আম্মুরে কি করছে, মানে ছোট বউই নাকি আম্মুর আসল মেয়ে, আসল সন্তান, এরকম করে। এটা সবসময় বাস্তবেও করে, ভিডিওতেও করে। তো আমি আপনাদের সবসময় সত্যি কথাগুলোই বলি। তো এটাই সত্যি গাইজ। তো এখন মানে বাড়ি থেকে যাওয়ার পরে আমার কথা মনে পড়ছে, মানে দিন শেষে তো আমি বাস্তবতা আম্মুর। তো এখন মাথা নাড়া পড়ছে, নাড়া পড়াতে সংসার আলাদা করে দিছে। এইটাই আমি বিশ্বাস করিনি সংসার আলাদা করছে। তখন আমার বোন, আমি আপনাদের আগেও বলছি, আমার বোন আর আম্মু কিন্তু পাশাপাশি জব করে, আম্মুই দিচ্ছে ওরে চাকরিটা। তো যাই হোক, একসাথে থাকে। তো ও হচ্ছে কি ভিডিওটা আমার পাঠাইছে, তারপর আমি আমার চ্যানেলে আপলোড করছি। বলছি ভাইয়া তুমি ভিডিও আপলোড দাও, তুমি যদি বিশ্বাস না হও যে সংসার আলাদা করছে। তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে না, আম্মু যে বলছে সংসার আলাদা করে দিছে। তারপরে আমি 2 দিন টাইম নিয়েছি, বিশ্বাস করি নাই। তখন দেখি আসলেই সত্যি, মানে আমার মেয়েটারে ডিম খাওয়ায় রাখছে। মানে এত শখের মেয়ে, ছোট্টবেলা থেকে একটা জিনিস আমার মেয়ে নর্মাল ইউজ করে নাই। এই ছোট্টবেলা থেকে হওয়ার পর থেকে হাগিস, তারপর কিডস, কিডস, আরেকটা কি যেন মাঝে মাঝে হচ্ছে নিউ কেয়ারের ডাইপারটা, ম্যাক্সিমাম হাগিস ইউজ করছে। তো বুঝেন, অনেক বড় বড় সেলিব্রিটিরা আপনারা দেখেন যে এত দামি দামি ডাইপার ইউজ করে না। তো আমি সব জিনিস দামি দামি ইউজ করে আমার মেয়েটার এই পর্যন্ত বড় করছি। এই মেয়ের ডিম খাওয়াইয়া আর ফার্মের মুরগি খাওয়াইয়া এগুলোর অবস্থা খারাপ করে ফেলছে। তো যাই হোক, এখন আর কিছু বলার নাই, আমি ফিরে আসতে আমার মেয়ের কোনো কষ্টই আর হবে না। ছোটো বউয়ের এত দেমাগ সব ফুস। বাবার বাড়ি থেকে কয়টা টাকা দিছে, আর হচ্ছে গিয়ে কী ড্রেস পাঠাইছে, আর এইগুলোতে সংসার চলে, জীবন চলে। আমার মেয়ের এক ধাক্কায় খরচ হয়ে যায় 10-15 হাজার টাকা। তো সেদিকে 15 হাজার টাকা সারা মাসও নিতে পারবে?
এখন আর কিছু বলার নাই, আজকের ব্লগটা এ পর্যন্তই। 5 মিনিটের জায়গায় 8 মিনিট লাগাই ফেলছি। তো আমি বাড়ি থেকে যাওয়ার পরে আমার বুটটা সরছে, এখন আর তো বাড়ি দিবেই না, সংসারে আলাদা করে দিচ্ছে শুনছেন। আবার আমি ফিরে আসাতে খুশি হয়ে ছোটো বউকে গতকাল মার্কেট করতে নিয়ে গেছে। লঞ্চ দুর্ঘটনার ভিডিওটা যে দেখছে তারা সুস্থ থাকার কোনো উপায় নাই। আমিও অনেকক্ষণ 2 ঘন্টা জাস্ট ঘোরের মধ্যে ছিলাম। তারপর ট্রেন বাস একটার পর একটা দুর্ঘটনা হইতেছেই। সবাই সাবধানে থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো কালকে ঝড়ের কারণে আমি ভিডিও দিতে পারিনি। আজকে সকালে আমার চোখে এখনও ঘুম, 8টা বাজে উঠেই ব্লগটা শ্যুট করতেছি। সম্ভবত আপনারা 10টা-11টার মধ্যেই পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আমার এক্সামের আর মাত্র 10 দিন বাকি। তো 10 দিন পরেই আমার পরীক্ষাটা যদি আমি এবার চান্স পাই, এটাই শেষ পরীক্ষার পরে কিন্তু আমি এক্সাম দিতে পারবো না। তো সবাই দোয়া করবেন।